আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ। বর্ষার মরশুম তো এসেই গেল, আর বর্ষাকাল মানেই প্রচুর ইলিশ মাছ। আর ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। আর ইলিশ মাছ দিয়ে কিছু রান্না করব মনে করলেই সবার আগে মাথায় আসে ভাপা ইলিশের কথা। কারণ এই রান্নাটি খেতেও যেমন সুস্বাদু, আর তেমনই খুব কম সময়ে কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই ইলিশ ভাপার রেসিপি আমি কিভাবে বানালাম। এই রান্নাটি এতটাই সহজ যে কোনো নতুন রাঁধুনিও কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে মিনিট 10 জন্য রেখে দেব। মাছগুলোতে আমি খুব ভালোভাবে নুন আর হলুদ একসাথে মাখিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে। এবার এই সব কিছুকে ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব ব্লেন্ড করার জন্য। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের নুন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সর্ষে পেস্ট করার সময় যদি একটু নুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেওয়া যায় তাহলে সর্ষের তিতো ভাবটা আসে না। সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ তাহলে সর্ষের খোলাগুলো আলাদা হয়ে যাবে। আর যাদের সর্ষে বাটা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হবে না। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত মাছের পিসগুলো এক এক করে সাজিয়ে নেব। মানে ছোট বড় মিশিয়ে 5টা মাছের পিস নিয়েছি, সেই অনুপাতে আমি মশলাটা নিয়েছি। আপনারা চাইলে মাছের পিস বা পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ওই টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত যে মশলার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে আর পোস্তর পেস্টটা আরও একটু গাঢ় অনেকে পছন্দ করেন। যেহেতু আমার বাড়িতে হুকুম হয়েছিল ঝোলটা একটু পাতলা রাখার, সেই জন্যে আমি এই পেস্টটাকে একটু পাতলা করেই বানিয়েছি। আপনারা চাইলে এই পেস্টটা কিন্তু আরও একটু ঠিক করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। মনে রাখতে হবে নুন আর হলুদটা কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি, তাই পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি নাড়াচাড়া না পড়ে যায়। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর আগে থেকেই একটা কড়াইতে আমি জল গরম হওয়ার জন্য বসিয়েছিলাম। অল্প একটু জল আমি এখানে বসিয়েছি, সেই জলটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর এই স্ট্যান্ডের ওপরেই টিফিন বক্সটাকে বসিয়ে দেব। খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই কড়াইয়ের ওপর একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট 15-20 জন্যে আমাদেরকে এইভাবে লো ফ্লেমে জিনিসটা ভাপ হতে দিতে হবে। 15 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এইভাবে ঠান্ডা হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। প্রায় আরও 20 মিনিট পর আমি আস্তে করে ঢাকনাটা কড়াইয়ের ওপর থেকে তুলে নেব আর কোনো একটা কাপড়ের সাহায্যে টিফিন বক্সটাকে আস্তে আস্তে কড়াইয়ের ভেতর থেকে বাইরে বের করে আনব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা। রান্নাটাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, কারণ ভাপা ইলিশের রেসিপি সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।